এ তো টেলার হচ্ছে টেলার। আগে পাঁঠা খাসি এগুলো বলিও, তারপরে যখন পুজো মা কালীর পুজোর শেষ লগ্নে একদম মা কালী বলি হবে, কালীঘাটের মোষ বলি হবে। দেখতে যাবে কে? ममता बुबू। जो डिपार्टमेंट जितना चोरी किया, जितना तृणमूल का चोर है, एकदम पंचायत से लेकर के पौरसभा लेकर के अप टू স্বাস্থ্য ভবন, শিক্ষা ভবন, পূর্ত ভবন, सब आहिस्ता आहिस्ता देखेगा, फाइल खुलेगा और अंदर जाएगा। इतना दुर्नीति किया, इतना दुर्नीति किया, 1000 करोड़ रुपया चाकरी देने के नाम पे। लेकिन बाप कोनोदिन बाप के ছাড়ে না, বাপ কোনদিন বাপকে ছাড়ে না। তাই সুজিত বোস যে পাপ করেছে, শুভেন্দু অধিকারী প্রথম শপথ নেওয়ার পরে মন্ত্রিমণ্ডলের সভাতেই প্রথম দিনেই ছাক্কা মেরে দিয়েছে। ইডি সিবিআই বারবার ডাকতে ডাকতে রাত্রিবেলায় চালা গ্যারেজ যে হলো, উনি অসুস্থ হয়ে বললো। ওদের বালু যখন জেলে ছিল নড়তে পারছে না, চড়তে পারছে না, যেই জেল থেকে হয়ে গেল অমনি ক্যান্ডিডেট হয়ে দৌড়াচ্ছে। মানে এদের নটঙ্কি দেখুন, মানে জেলে ঢুকলেই অসুস্থ, আর জেলার বাইরে থাকলেই মরদের বাচ্চা হয়ে যায়, আর জেলে থাকলে পাঁটির বাচ্চা হয়ে যায়। বুঝ ব্যাপার, আপনি যতগুলো ওদের দেখবেন আসামি সব ইডি সিবিআই নিলেই ওরা অসুস্থ, হয় পিজি নালে মানে বাঁধা, আর যেই জেল থেকে বেরিয়ে যাবে অমনি মরদের বাচ্চা ওরে তিতির করে দৌড়াচ্ছে, তিতলি দৌড়াচ্ছে। যেমন মমতা ব্যানার্জি ফাইল নিয়ে তিতির করে দৌড়াচ্ছে। ইডি সিবিআই যখন রেড করলো ওদের আইপ্যাকের অফিসে, দিস ইজ দ্য এজেন্ট, সেখানে ফাইল নিয়ে তিতলি মাছের মতো তিতির করে দৌড়াচ্ছে। সেই জায়গাতে আজকে গ্যারেজ আবার যে গড়, এ মালটা তো আর এক ধরন ধরেই বাঙালি বাঙালি বাঙালি, ওরা যেন বাংলা ঠিকে নিয়েছে, বাংলা ঠিকে নিয়েছে। কি বড় বড় বক্তব্য, আবার কি ডায়ে পুলিশ পায়ে পুলিশ। সেদিন সেন্ট্রাল পুলিশের গোষ্ঠীর চাদ্য করেছে, এই গড় এই গড়। অথচ ওকে সেদিনকে এই কদিন আগে বাঁচালো সেন্ট্রাল পুলিশ। उसको भी जो जितना बढ़ना है बढ़ लिया। अभी दुर्नीति करा है, जो दुर्नीति करा है, धंधाबाजी करा है, मर्दंगी करा है, मनुष्य को मनुष्य नहीं समझा है, उसको सबको हिसाब देना होगा, देना होगा, देना होगा, किसी को छोड़ेगा नहीं। দাদা কি মনে হচ্ছে যে এই যে এই ফাইলটা নিয়ে মুখ্যমন্ত্রী পালিয়েছিলেন, তো উনিও কি অ্যারেস্ট হওয়ার ভয়ে পালিয়েছেন? উনি কি অ্যারেস্ট হতে পারেন যদি ওই ফাইলটা হাতে আসে? দেখুন, মমতা ব্যানার্জি এতদিন মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে গেলে ইডি সিবিআই বা পুলিশ একটা পারমিশনের প্রয়োজন ছিল, যেটা কেজরিওয়ালের ক্ষেত্রে করেছিল, কোর্টের পারমিশন নিয়ে তারপরে। কিন্তু এক্ষেত্রে ইডি সিবিআই ভাবতে পারেনি যে একটা প্রাইভেট এজেন্সির জায়গায় হামলা দিলে সেখানে মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী পৌঁছে যাবে। ওখানে যে মমতা বাবুর জান আছে, ওখানে যে অভিষেকের প্রাণ ভোমরা আছে, এটা তো ওরা ভাবেনি। আর যদি ভাবতো যে এখানে মুখ্যমন্ত্রীর জান আছে, এখানে অভিষেকের প্রাণ ভোমরা আছে, তাহলে ওরা আঁটোসাঁটো করে কোর্টের পারমিশন নিয়ে সব রেডি হয়ে যেত। ওরা ক্যাজুয়ালি চলে গেছে। আর মুখ্যমন্ত্রী জানছে ওখানে আমার ভাইপোর প্রাণ ভোমরা আছে, ওখানে আমার জান আছে, তাই ফাইল নিয়ে তিতির করে দৌড়েছে। কিন্তু ईडी सीबीआई छोड़ेगा नहीं। और जो पुलिस उस दिन गया था ना ममता का साथ गया था ना, सबको
नानी का याद करा दिया। দাদা অভিষেক কি গ্রেফতার হতে পারে? আরে ও দেখুন মা কালী যখন পুজো হয় প্রথমেই কি মোষ বলে দিয়ে দেয় না, আগে যাদের মানসিক আছে পাঁঠা নিয়ে আসে, ভেড়া নিয়ে আসে, খাসি নিয়ে আসে, সেগুলো আগে বলি হয়। তাই আগে পাঁঠা খাসি এগুলো বলি হোক, তারপরে যখন পুজোর মা কালীর পুজোর শেষ লগ্নে একদম মা কালী বলি হবে, কালীঘাটের মোষ বলি হবে। দেখতে যাবে কে? ममता बाबू। उन्हीं तो आबार बोले लॉयर, मैं ममता बाबू का चैलेंज कहता है, ममता बाबू एपंग उपंग धपंग তোমার কবিতা চলবে না, মহাকাশে রাকেশ রোশন গেছে আর পাবলিক শুনবে না, মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম আর পাবলিক শুনবে না। তুমি তো এলএলবি লয়ার, তুমি সুপ্রিম কোর্টে গেছিলে, মেলর্ড 5 মিনিটস, মেলর্ড প্লিজ 5 মিনিটস, অনেক তো হয়েছে। মুখ্যমন্ত্রীর তো গদি গায়া। এরকম মুখ্যমন্ত্রী বাংলায় জীবনে কেউ দেখেছে? বুদ্ধদেব ভট্টাচার্য জনদাস 3টের সময় এসে গেছে, 3:45 ইস্তফা দিয়েছে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আসি চলে যাও কাশি বলে মুই ছাড়বুনি, মুই কেন ছাড়বো, মুই হারিনি। উড়িয়া ভাষায় বলি একটা, উড়িয়া ভাষায় এই কারণে বলছি, ওদের একটা এমপি আছে মহুয়া মৈত্র, তার স্বামী জোটেনি বাংলায়, আবার এদিকে বলবে বাংলার মেয়েকে ভোট দাও, আর তার স্বামী জুটলো না বাংলায়, বর জুটলো না বাংলায়। যখন দিল্লিতে থাকতো শশী থারুর সাথে এক গ্লাসে টুকুর টাকুর আর সে বর জোটালো কোথা না, আমার পাশের রাজ্যে উড়িষ্যাতে, সেই উড়িয়া ভাষায় বলি মরব মরব কল কৌশল করে মরব, খানা খাতা কায়া মরব, জনগণ লাত মারা। अभी क्या हुआ 7 तारीख में हमारा राज्यपाल जी पूरा रात 12 बजे समाप्त कर दिया। अभी क्या करेगा ममता बाबू का मैं दावत देता है, तू कितना बड़ा वकील है रे, आजा मेरा हाईकोर्ट में, तू तो हाईकोर्ट का मेंबर है, आजा, एक दिग में तू खड़ा होगा और अपोजिट में मैं लड़ूंगा।